ফুলসিরাতের গোড়ায় আমি আপনাকে তালাশ করব। যদি ফুলসিরাতের গোড়ায় আমি বিপদে পড়ে যাই, যদি আপনি ওকে সেখানে না পাই, তাহলে কোথায় তালাশ করব? আমার বন্ধুরা, আমার বাবারা, নবীজি বললেন, ও আমার সাহাবী আনাস, তুমি শুনে রাখো, যদি ফুলসিরাতের গোড়ায় আমাকে না পাও, তখন তুমি আমাকে পেয়ে যাবে মিজানের পাল্লার মধ্যে, যেখানে ওজন হবে সেখানে আমাকে পাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, ফুলসিরাতের গোড়ায় বিপদে পড়লাম, সেখানে না পেলে আমি তখন আপনাকে পাবো, তখন আমি আপনাকে পাবো মিজানের পাল্লাও যদি না পাই, তখন আমি কোথায় পাবো? নবীজি বললেন, আনাস শুনে রাখো, যদি তুমি এই দুই জায়গায় না পাও, তাহলে আমাকে তুমি পেয়ে যাবা হাউজে কাউসারের মাঝে। যদি কি বলা যাবে না সুবহানাল্লাহ? সেখানে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পিলাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের সুসংবাদটা কেমনে দিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে হঠাৎ করে আল্লাহর নবী সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটু তন্দ্রা আসলো। তন্দ্রা শেষ হওয়ার পর হঠাৎ করে আল্লাহ নবী চক্ষু মুবারক খুলে মুস্কি করে হেসে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি করে হেসে দিলেন, হেসে দেওয়ার পরে সাহাবাই کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আপনি একটু তন্দ্রায় গেলেন, যাওয়ার পর আবার এখন চক্ষু মুবারক খুলে আপনি আমাদের দিকে তাকিয়ে মুস্কি করে হেসে দিলেন, তার কারণ কি? আল্লাহ রাসূল সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি মুস্কি হাসলাম, এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাযিল করেছে, আয়াত নাযিল করেছে। অর্থাৎ তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই সূরাটা বলুন, দয়া করে যদি আপনি বলতেন। তখন সূরাটা নবীজি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমার উপর এইমাত্র আল্লাহ আমার উপর একটা সূরা নাযিল করেছেন, যার নাম হলো কাউসার। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কাউসার শব্দের অর্থ কি? তোমরা কি জানো কাউসার কি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার অর্থ একমাত্র আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন, শোনো সাহাবীরা, এটা জান্নাতি একটা নহর। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, সাহাবীরা শোনো, এটা হলো একটা জান্নাতের একটা নহর। আমার প্রতিপালক আমাকে এটা দান করেছেন। আমাকে আমার আল্লাহ ওয়াদা করেছেন, এটা আমাকে দান করা কল্যাণ রয়েছে এটার মধ্যে। এটা আমার আল্লাহ আমাকে দান করেছেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন এটা দিবেন। এবং হাউজে কাউসার, হাউস থেকে কিয়ামতের দিন আমার কোটি কোটি উম্মতদেরকে আমি এটা পান করাবো। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, বাবারা আমার, খুব মনোযোগ দিতে হবে। হাউজে কাউসার দান করলেন আমার আল্লাহ আমার নবীকে, পান করাবেন উম্মতি মুহাম্মদীকে। ওই উম্মতি মুহাম্মদী যদি একবার পান করে আর তার কখনো তৃষ্ণা লাগবে না। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? একটু পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে। এই পানিটা এমন একটা পানি, সম্মানিত, মেসকো আম্বর চাইতেও সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? বন্ধুরা আমার, বাবারা আমার, হাউজে কাউসারের ব্যাপারে আরেকটু কথা বলতে হয়। তিরমিজি শরীফে একটা হাদিস বর্ণনা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন সুপারিশ করার জন্য আপনার দরবারে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সুপারিশ করবেন। আনাস বললেন নবীর কাছে। নবীজি বললেন, আনাস রে, ও আনাস, আমি তোমাকে সুপারিশ করব, কথা দিলাম। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, বাবারা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠ অনেক বড় হবে। এই কিয়ামতের মাঠে আমি কখন কোথায় আপনাকে পাবো? নবীজি বললেন, আনাস রে, সর্বপ্রথমে তোমরা আমাকে তালাশ করবে। সর্বপ্রথমে যে জায়গায় তালাশ করবে সেটা হলো, যেই জায়গাটায় তালাশ করবে সেটা হলো সর্বপ্রথমে ফুলসিরাতের গোড়ায় আমাকে তালাশ করবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফুলসিরাতের গোড়ায় আমি আপনাকে তালাশ করব। যদি ফুলসিরাতের গোড়ায় আমি বিপদে পড়ে যাই, যদি আপনি ওকে সেখানে না পাই, তাহলে কোথায় তালাশ করব? আমার বন্ধুরা, আমার বাবারা, নবীজি বললেন, ও আমার সাহাবী আনাস, তুমি শুনে রাখো, যদি ফুলসিরাতের গোড়ায় আমাকে না পাও, তখন তুমি আমাকে পেয়ে যাবে মিজানের পাল্লার মধ্যে, যেখানে ওজন হবে সেখানে আমাকে পাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, ফুলসিরাতের গোড়ায় বিপদে পড়লাম, সেখানে না পেলে আমি তখন আপনাকে পাবো। তখন আমি আপনাকে পাবো মিজানের পাল্লাও যদি না পাই, তখন আমি কোথায় পাবো? নবীজি বললেন, আনাস শুনে রাখো, যদি তুমি এই দুই জায়গায় না পাও, তাহলে আমাকে তুমি পেয়ে যাবা
হাউজে কাউসারের মাঝে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। সেখানে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পিলাইব, জোরে বলুন সুবহানাল্লাহ। ও দয়াল নবী গো, ও প্রাণের নবী গো, মন কান্দে যাইতে গো মদিনায়, বলেন ও প্রাণের নবী গো, ও প্রাণের নবী গো, মন কান্দে যাইতে গো মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, হরে কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে গো মদিনায়, বলুন মন কান্দে যাইতে গো মদিনায়। ও প্রাণের নবী গো, ও প্রাণের নবী গো, মন কান্দে যাইতে গো মদিনায়, বলুন মন কান্দে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল হাউজে কাউসার দান করে দিয়েছেন আমার আল্লাহ আমার নবীকে, এতে কোনো সন্দেহ আসেনি। আর জোরে কোন সন্দেহ আসেনি? হাউজে কাউসারের পানি যখন কেউ পান করবে তার কোনো তৃষ্ণা থাকবে না, তৃষ্ণা আর লাগবে না কখনো। বন্ধুরা আমার, বাবারা আমার, হাউজে কাউসারের পানি হলো দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি। আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি দয়া করে প্রিয় নবীর হাতে আপনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পিলায়েন, জোরে বলেন আমিন। হাউজে কাউসার যদি পাওয়া যায়, তা হাউজে কাউসার কাকে খাওয়াবেন? নবীর উম্মতকে তো খাওয়াবেন, নাকি নাকি নবীর দুশমনরে খাওয়াইব? কথা বলেন। নবীর দুশমনরে খাওয়াবে নাকি নবীর প্রেমিকরে খাওয়াবে, নবীর ভালোবাসার মানুষরে খাওয়াবে? অবশ্যই আল্লাহ দান করেছেন নবীকে, নবী তো দেখে শুনেই বুঝে আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে। আমার নবীর উম্মত সেই উম্মত যে নবীর সাথে প্রিয় নবীর ভালোবাসার সম্পর্ক আছে, তাদেরকে তো আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবে। বন্ধুরা আমার, বাবারা আমার, আপনারা কি সবাই হাউজে কাউসারের পানি পান করতে চান? হ্যাঁ, আসলে চান? কে না চান? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই, জমজমের পানি, জমজমের পানি, যারা হাজী সাহেব, যারা হজ করতে গেছেন, আপনারা যারা গেছেন, আপনারা দেখবেন অনেক মানুষ মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে খাবার খায় না। অনেকে আছে ভাত খায়, রুটি খায়, আসে না? আসে না? কথা বলেন, আসে না? হোটেলে যে ভাত খায়, রুটি খায়, বা হোটেল ছাড়াও বাইরে গিয়ে অনেক ধরনের খাবার খায়, খায় না? কিন্তু কিছু মানুষে দেখবেন পিছনে একটা ব্যাগ থাকে, ছোট্ট একটা ব্যাগ, কালো ব্যাগ। এই কালো ব্যাগের মধ্যে নবীজির সেই খুরমা, সেই খেজুর, কয়েকটা খেজুর ব্যাগের মধ্যে রাখে। রাখার পরে জমজমের পানি শুধু পান করে। এই জমজমের পানি খায় আর খেজুর খায়, খেজুর খায়া দিন কাটে।
হায় হায়, কত প্রেম, কত ভালোবাসা। এমনও মানুষ আছে 5 দিন 7 দিন মক্কায় থাকে, কখনো খাবার খায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খেজুর খায় আর পানি খায়। শক্তি দেওয়ার মালিককে, একটু আওয়াজ করে বলেন শক্তি দেওয়ার মালিককে। আরো জোরে বলেন না, শক্তি দেওয়ার মালিককে। খেজুর শুধু হলো উসিলা। খেজুর কি? খেজুর হলো উসিলা। নবী খেয়েছেন, ক্যালোরি আছে, শক্তি আছে। এই জন্য অনেক হাজী সাহেবরা দুনিয়ার অনেক খাবার বয়কট করে, তারা শুধু খেজুর আর পানি খেয়া তাওয়াফের কাজ করে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর প্রেমিকের যারা যারা নবীর প্রেমিক, তাদের সম্মান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। আমি আরেকবার কথাটা বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না। আমরা শুধু মনে করি আমরাই শুধু নবীর ভালোবাসি। আমরা কত আশা করি আমরা হাউজে কাউসার নবীর কাছ থেকে পাবো, খাবো। নবী আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, কত আমরা আশা করি। আমরা আশা করতেই পারি, কারণ আমরা নবীর প্রেমিক, ঠিক কিনা? কিন্তু যারা নবীর দুশ্মনী করে, যারা নবীর শান মর্যাদা খাটো করে, ছোট করে, মাদিনাতুল মুনাব্বারা নিয়ে ছোট করে কথা বলে, খুব আফসোস লাগে। তারা কিভাবে আশা করে যে নবী তাদেরকে হাউজে কাউসার পান করাবেন, নবী তাদেরকে শাফায়াত করবেন, নবী তাদের পক্ষে কথা বলবেন? আদৌ কি নবী তাদের সাথে কথা বলবেন? নবীর দুশ্মন যারা, ওলীদ বিন মুগীরার কথা আপনারা জানেন, আমি সেই দিকে যাব না। ওলীদ বিন মুগীরা নবীকে শুধু একটা কথা বলেছে, মুহাম্মদ যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে শুধু পাগলা কবি বলেছেন। কয়টা কবি? কয়বার? একবার পাগলা কবি বলেছেন। এটা আমার আল্লাহ বরদাস্ত করে নাই। সাথে সাথে আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি মন খারাপ করবেন না, আপনাকে আমি কবি হিসাবে পাঠাই নাই, আপনাকে কেউ পাগল বলছে মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার সার্টিফিকেট দিয়ে দিয়েছি। আবার তাও বলে দিলাম, যারা আপনার বিরুদ্ধে কথা বলে তাদের উতুল্লিম বাদা জালিকা জানিম, যারা আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার সাথে সম্পর্ক নাই, তাদের জন্মের দোষ আছে, তাদের জন্মের ঠিক নাই। কথাটা মনে বুঝেন নাই না? কথা বুঝেন নাই? তাহলে বুঝা গেল নবীর সময়, নবীর যুগে, নবীর সামনে নবীকে খাটো করে ছোট করে কথা বলার কারণে আয়াত নাজিল হয়েছে। তাহলে এখনো সেই যুগের, সেই সূত্রের, সেই গোত্রের, সেই বংশের মানুষ আছে না নাই? আরো যেরকম আছে না নাই? তাহলে এরাও তো হাউজে কাউসার চায়। হ্যাঁ, এরা তো জান্নাতে অটোমেটিকলি চলেই গেছে। চান্দু এত সহজ না, এত সহজ না। বন্ধুরা আমার, বাবারা আমার, আমি প্রায় সময় একটা কথা বলি, শুনে রাখেন। নবীর সাথে যাদের সম্পর্ক থাকবে, আমার আল্লাহ তাদেরকে হাউজে কাউসার দান করবেন, নবী খাওয়াবেন নিজ হাতে। সুবহানাল্লাহ বলেন না? নবীর সাথে যাদের সম্পর্ক নাই, হাউজে কাউসার তো অনেক পরের কথা। এই যে জমজমের কথা বললাম, জমজমের পানি আপনারা যারা হজ করতে গেলেন তারা দেখলেন, একটার মধ্যে লেখা কোল্ড ঠান্ডা, আর একটা লেখা নরমাল। মানে আপনি নরমালটাও খেতে পারেন, ঠান্ডাটাও খেতে পারেন। যদি আপনার খারাপ লাগে, তৃষ্ণা বেশি লাগে, তাহলে আপনি কোল্ড খান। তার কারণটা কি? কারণ হলো আপনার আরামটা যেমনে হয়। অনেকে আবার গরমের থেকে যাইয়া ডাইরেক্ট ঠান্ডা খাওয়া শুরু করে।
ঠান্ডা খাইলে আবার ভিতরে ঠান্ডা লেগে যায়, আছে না এরকম? আবার অনেকে মিক্স করে খায়, খায় না? আপনারা বলেন তো, যারা হাউজে কাউসার যারা জমজমের পানি খাইছেন কি রকম স্বাদ অনুভব করছেন এটা আপনারাই ভালো জানেন। কিন্তু বলেন তো, জমজমের পানি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাব্বারা যারা গিয়েছেন জমজমের পানি খেয়েছেন, আপনারা বলেন তো এই জমজমের পানি আপনারা বসে খায় না দাঁড়ায়া খায়? আর আওয়াজ দিয়ে বলতে হবে, বসে খায় না দাঁড়ায় খায়? বসে খায় না কেন? বসে কেন খায় না? কারণটা কি? কারণ আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমজমের পানি বসে পান করে নাই, কিন্তু অন্যান্য পানি বসে পান করা সুন্নাত, কিন্তু জমজমের পানি দাঁড়ায়া দাঁড়ায়া পান করা এটা হলো রাসূলের সুন্নাহ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এখন কোন মৌলবী, কোন শায়েখ, কোন আল্লামা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস, কোন মানুষ যদি কয় জমজমের পানি বসে বসে পান করো, আপনারা বলেন তো এর কথা সঠিক হবে কিনা? সঠিক হবে? সঠিক হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পানি বসে বসে পান করা এটা উম্মতি মুহাম্মদের জন্য সুন্নাহ করে দিয়েছেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা, জমজমের পানি পান করা এটা হলো সুন্নাহ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? জমজমের পানি পান করার কারণে এই পানির মর্যাদা বেড়ে গেল। এই পানি খেলে শেফা হয়, এই পানি খেলে আপনার হাড়ের ব্যথা ভালো হয়, এই পানি খেলে আপনার অনেক রোগ থেকে শেফা করে দেন কে বলেন তো? আর জোরে বলেন, কে দেন? তাহলে শেফা করার মালিক কে? আর জোরে বলেন, শেফা করার মালিক কে? ভালো করার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু জমজমের পানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এটা অনেক দামি হয়ে গেছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল যেটা ধরেছেন, যেটা নিয়ে বলেছেন সেটাই দামি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কেন এত দামি? জাবুর নাজিল হলো, ইনজিল নাজিল হলো, তাওরাত নাজিল হলো, কোনটা বেশি দামি? দামি হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? জাবুর দিয়ে দিলেন এমনি, এই বইটা যেভাবে দেওয়া হলো এমনি দিয়ে দিলেন। 6টা কিতাব দেওয়া, ইনজিল কিতাব এভাবে দিয়ে। মুসা আলাইহিস সালাম যে কিতাব দিলেন এমনি 40 দিন অ্যারেস্ট করার পরে বললেন নাও এখানে কিতাব দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার নবীর এমনি দেন, এমনি দেন। হাবিব ধরেন আপনার দিলাম, আপনি এটা পড়ে পড়ে শোনান, এটা বলে নাই। হাবিব আমি বলবো, আমি আল্লাহ কথা বলবো আপনার সাথে, আপনি ওই কথাগুলি আপনার জবান দিয়ে বলবেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? হাবিব আপনাকে আমি কোরআন দিব, অমুক পাহাড় দাঁড়ান, সেটা বলে নাই। অমুক জায়গায় আসেন, সেটা বলে নাই। বরং জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধু যেই দিকে যাবে তুমি ওহির গাড়ি নিয়া, তুমি কোরআন নিয়া সেই দিকে যাবে। এই জন্য আমার নবী মক্কায় যায়, সূরার নাম হয়ে যায় মক্কায়, কোরআন চলে যায় মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যায় মদিনায়, সূরার নাম হয়ে যায় মাদানী। আমার নবী যায় বদরে, কোরআন চলে যায় বদরে। আমার নবী যায় সিফিনে, কোরআন চলে যায় সিফিনে। আমার নবী যায় যেই দিকে যায় সেই দিকে যাচ্ছে। আমার নবী আয়েশা সিদ্দিকার ঘরে যায়, কোরআন চলে যায় আয়েশা সিদ্দিকার ঘরে। আমার নবী খাদিজাতুল কুবরার ঘরে যায়, কোরআন যায় সেই দিকে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে যায় সেই দিকের জিনিসটা দামি হয়ে যায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ?
আমার বাবারা, যেমন জমজম দামি, সুবহানাল্লাহ বলবেন না? আজকে আলোচনা হাউজে কাউসার, এটা দামি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন, যেই দিকে হাত দিবেন, যেই দিকে তাকাবেন, নজর দিবেন, মায়ার দৃষ্টি দিয়ে তাকাবেন, নবীর শান মান মর্তবা কোথায় আছে সেই দিকেই আপনার শুধু নবী দাবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা হাজী সাহেবরা হজ করছেন, তাওয়াফ করে না? কথা বলেন না, তাওয়াফ করে না? তাওয়াফ করতে মজা লাগে না? অনেক মজা, অনেক মজা। শুধু আপনার শুধু করতেই মন চায়, এত ভালো লাগে। কিন্তু যেই মাত্র 7টা চক্কর দিয়ে যখন মাকামে ইব্রাহিম এখানে দাঁড়ায়, কোন নিষ্ঠুর মানুষ নাই যার চোখে দিয়ে কখনো পানি আসে নাই। 7টা চক্কর দেওয়ার পরে যখন বলে, লাস্ট চক্কর যখন বলে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ হাজির, মানে 7 চক্করটা দেওয়ার পরে মাকাম ইব্রাহিমের এখানে যখন 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যখন হাজী সাহেবরা হাত উঠায়, এমন কোন নিষ্ঠুর মানুষ নাই চোখে পানিতে আসে না। কারণ আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় ওই সময় কাজ করে, এমন ভাবে কাজ করে, কাবা শরীফে দেখে দেখে সেজদা দেয় আর বলে আল্লাহ 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 আল্লাহ, গুনাহ করেছি, গুনাহ করেছি, আর গুনাহ করব না, তোমার কাছে ক্ষমা চায়। বান্দা যখন মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে যখন দোয়া করে, আমার আল্লাহর বড় মায়া লাগে। কারণ দোয়া কবুলতের জায়গা মাকাম ইব্রাহিম, সুবহানাল্লাহ বলবেন না? দোয়া কবুলতের জায়গা হেরেম শরীফ, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। বান্দা যখন বলে আল্লাহ, ও আমার আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, ক্ষমা চাই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কথা বলতে দেরি, ইব্রাহিম আলাইহিস সালামের খাতিরে, কাবা শরীফের সম্মানে আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিকে তাকাবে, তাওয়াফ করে যখন, যেখান থেকে তাওয়াফটা শুরু করে, যেখান থেকে তাওয়াফটা শুরু করে, মানে একটা পাথর আছে, পাথরের নাম কি? হাজরে আসওয়াদ পাথর। এটা কি হাজরা আসওয়াদ পাথর? এটা কি পাথর? দামি পাথর না? কথা বলে না, এটা কি দামি পাথর? কি অনেক আসে, অনেক মানুষ মক্কা যেতে পারে না, কিন্তু হাজরা আসওয়াদ পাথরের ছবিটা নিজের ঘরে রাখে। কথা বল না, করে হাজরা আসওয়াদ পাথরের কাছে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বললেন, হে আমি জানি। আরো জোরে কোন রসনালা। আর যারা নবীর সাথে সম্পর্ক রাখতে চায় না, তাদের কি তারা বুঝে না? কথা বলেন, তারা কি বুঝে না? আওয়াজ দিয়ে বলেন, বুঝে না? ভালো জিনিসটা বুঝে, বুঝে। জ্ঞান সবার সমান, কথা বলেন না? জ্ঞান সবার সমান, জ্ঞান সবার সমান। এই জন্য আমি প্রায় সময় বলি, এই যে একটা কোরআন, এই যে একটা কোরআন, এই কোরআন শরীফটা আমাদের অনেকেই পড়ে। আপনারা পড়েন না কোরআন শরীফ? কথা বলেন না। আমাদের ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়ে না, হাফেজরা পড়ে না, কারি সাহেবরা পড়ে না, মুফতি সাহেবরা পড়ে না,
আল্লামারা পড়ে না, বড় বড় শায়েখরা পড়ে না, ইমাম খতিব পড়ে না, সবাই পড়বে। কিন্তু এই কোরআন হাদিস এটা একটা সমুদ্র। কি কথা বলেন না? এই কোরআন হাদিস এটা একটা সমুদ্র। এটা পড়ে পড়ে কেউ হেদায়েত প্রাপ্ত হবে, এটা পড়ে পড়ে কেউ মণিমুক্তা লাভ করবে, আবার এটা পড়ে পড়ে কেউ রসুলের শানে বেয়াদবি বাইর করে। এটা কি বিশ্বাস হয়? এই জন্য এটা একটা সমুদ্র। এই সমুদ্রের মধ্যে দেখবেন অনেকে জাল মারে, জাল মারে, মাছ ধরে, ব্যাঙ ধরে, সাপ ধরে, কাঁকড়া ধরে। কক্সবাজার গেছেন না আপনারা? সেখানে দেখবেন অনেকে সাঁতার কাটে, অনেকে পানিতে ঝাঁপ দেয়, অনেকে শামুক খুঁজে, আবার অনেকে দেখবেন যে ক্যাকড়া খুঁজে, কাঁকড়া বুঝেন তো, কাঁকড়া খুঁজে, আবার অনেকেই মানে সাহস দেখিয়ে অনেকে মাছ ধরার চেষ্টা করে। আছে না এরকম? এই কোরআন হাদিস একটা সমুদ্র। এই সমুদ্র থেকে কেউ ব্যাঙ ধরবে, কেউ সাপ ধরবে, কেউ মাছ ধরবে, শামুক খুঁজ করবে, আবার কেউ দেখবেন এটা থেকে মণিমুক্তা লাভ করবে। আর যারা মণিমুক্তা লাভ করবে তাদের কপাল হচ্ছে মদিনামুখী কপাল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যাদের কপালে এজিদি কাফের, এজিদি টাকলা লাগানো আছে, যাদের কপালের মধ্যে নবীর দুশ্মনের চিহ্ন আছে, ওলীদ বিন মুগীরার মতো কপাল আছে, তারাই নবী কখনো চিনবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।